জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসা আছি আপনাদের সঙ্গে। গতকালই সেনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। হামলা সময়ের অপেক্ষা অথবা খবর আসার সময়ের অপেক্ষা। তার মধ্যেই সীমান্তে গতকাল রাতভর গুলির লড়াই। একের পর এক শীর্ষ স্তরের বৈঠকে জল্পনা আরও জোরালো হয়েছে। এবার তোড়ফোড় জবাব। যুদ্ধের দোরগোড়ায় ভারত পাকিস্তান, তার আগেই ডারকা মাহল। মাঝরাতে উঠে কান্নাকাটির দশা পাক মন্ত্রীর। ভারত হামলা চালাতে পারে। মাঝরাতে জেগে উঠে এমন ঘোষণা করে দিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। সীমান্ত থেকে পালাচ্ছে পাক সেনা, হদিশ নেই পাক সেনা প্রধানের। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और ख़ुद साख्ता इल्ज़ामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। एके बोले डर का माहौल। ना होले रात 2:30-3টের সময় এই ভিডিও পোস্ট করেন পাক তথ্য সম্প্রচার মন্ত্রী। রাত বিরেতে বলে ওঠেন 2-1 দিনের মধ্যেই পাকিস্তানে হামলা ভারতে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ভিডিও। শিয়ালকোট, কুপওয়ারা, আখনুর, বারামুলা সহ একাধিক জায়গায় পাক সেনা গুলি চালালে পাল্টা জবাব মিলেছে। স্থানীয়রাই ক্যামেরাবন্দি করেছেন রাতভরের সীমান্তের এই শব্দ। ওপারের কি অবস্থা? মুখে কুলুপ পাক প্রশাসনের। এই অবস্থায় কোথায় যে গেলেন পাক সেনা প্রধান? উত্তর হাতড়াচ্ছে গোটা বিশ্ব। শিয়ালকোট নিয়ে নানান জল্পনা ছড়াচ্ছে। সেই জল্পনা এতটাই প্রবল যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ডিং #শিয়ালকোট। সীমানার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে আতঙ্ক। অনেক স্থানীয় বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে খবর। অভিযোগ, সাধারণ মানুষ আর তাদের ঘরবাড়িকে মানব ঢাল বানিয়ে কাপুরুষের মতো যুদ্ধ চালাতে চাইছে পাকিস্তান। পাক সেনার সে ফন্দি জেনে ফেলাতেই আতঙ্ক। আতঙ্কে পাক সেনাও পালাবার হিড়িক তাদের মধ্যেও। भारत पाकिस्तान के बीच तनाव लगातार बढ़ रहा है, लेकिन ऐसा लग रहा था कि भारत पाकिस्तान के बीच युद्ध की स्थिति बन चुकी है, लेकिन उससे ठीक पहले पाकिस्तान जो है वो पूरी तरह से डर चुका है। जम्मू के परगवाल अंतर्राष्ट्रीय सीमा पर इस वक्त हम मौजूद हैं, जहां पर सामने आपको पाकिस्तानी रेंजर्स की एक पोस्ट जो है वो हम आपको दिखा रहे हैं। पाकिस्तान इस कदर डर गया है, पाकिस्तानी रेंजर्स जो हैं वो भारत से इस तरह डर गए हैं कि कल तक इस पाकिस्तानी रेंजर्स की पोस्ट पर पाकिस्तान का झंडा जो था वो दिखाई देता था, लेकिन आज पाकिस्तानी रेंजर्स के द्वारा अपनी पोस्ट से झंडा जो है वो नीचे उतार दिया गया है और पाकिस्तानी रेंजर्स जो हैं वो अपनी पोस्ट को छोड़कर यहां से भाग गए हैं। ये परगवाल वो इलाका है जहां पर देर रात पाकिस्तान की तरफ से युद्ध विराम का उल्लंघन किया गया था इस अंतर्राष्ट्रीय सीमा पर, और उसके बाद पाकिस्तानी रेंजर्स जो है उन्हें इस तरह का डर जो है वो सता रहा है कि भारतीय जो BSF हो या फिर सेना हो वो यहाँ पर बड़ी कार्रवाई जो है वो कर सकती है, जिसको देखते हुए पाकिस्तानी रेंजर्स जो हैं वो इस पोस्ट को छोड़कर यहाँ से भाग गए हैं। रवि शर्मा, अंतर्राष्ट्रीय सीमा, परगवाल, जम्मू। মঙ্গলেই সেনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে হাই প্রোফাইল বৈঠক। গতকাল সে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং 3 বাহিনীর প্রধান। আজ শেষ চূড়ান্ত প্রস্তুতি বৈঠক সারা। পাকিস্তানকে কিভাবে, কখন, কোথায় যোগ্য জবাব দেওয়া হবে, কিভাবে প্রত্যাঘাত করা হবে তার 100% ছাড়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে। ভারতীয় সেনাকে ছাড়পত্র দেওয়ার পর আজ শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।
বুধেও প্রধানমন্ত্রীর বাসভবনে পর বৈঠক। প্রথমে সিসিএস বা মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠক, পরে সিসিপিএ বা রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক, এরপর সিসিইএ বা অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক হয়। সিসিএস বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও সিসিএস বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এছাড়াও বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, বিদেশ সচিব। সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর এই বৈঠকের মাত্রা এখন অন্যরকম, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। वक्त के हिसाब से बहुत सही डिसीजन लिया जा रहा है और सेना को अगर देखें रक्षा का मामले में सबसे ज़्यादा रक्षा का विषय सेना ही जानती है। तो जब सीडीएस बैठेंगे और सीडीएस ने डिसाइड किया है किस ऑपरेशन को किस तरह से अंजाम देना है, उसकी बेस्ट जो एजेंसी है उसको डील करने की, सोचने की और समझने की वो सेना ही है। तो डेफिनेटली एक बहुत अच्छा डिसीजन है। और आज के डिसीजन में जो पॉलिटिकल विल है, जिसे कहते हैं पॉलिटिकल विल, जो पॉलिटिकल बॉसेस ने हम लोगों को आदेश दे दिया है ऑलरेडी कि आप जाइए और आगे कार्रवाई करिए, तो उसके बारे में डेफिनेटली आर्मी एक ऐसा एजेंसी है जो कि उस पर सबसे बेस्ट टाइमिंग सेलेक्ट कर सकती है, एरिया सेलेक्ट कर सकती है और जो हमारे को टारगेट दिए गए हैं वो वाले ऑब्जेक्टिव्स हम कंप्लीट करवाएंगे। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ বা এনসিএবি কে ঢেলে সাজানো হয়েছে। এই এনসিএবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের স্পেশাল টিম, যার চেয়ারম্যান হিসেবে থাকছেন আলোক যোশী। আলোক যোশী রয়ের প্রাক্তন ডিরেক্টর। 7 সদস্যের বিশেষজ্ঞ এই বোর্ড, যাতে থাকবেন সেনা, বায়ুসেনা, নৌসেনা, পুলিশ, কূটনীতি বিশেষজ্ঞরা। এই অবস্থায় এখন টনক নড়েছে রাষ্ট্রসংঘের। এখন তাদের দাবি, ভারত পাকিস্তান যুদ্ধ হলে তা দুই দেশের জন্যই ক্ষতিকর। Secretary General strongly stands against terrorism wherever and whenever it occurs, and I think he has been very clear. He's been very clear on that. What he wants to see is both sides move towards a de-escalation. I mean, the region and the world cannot afford a confrontation between India and Pakistan, which would be catastrophic for those two countries and for the world as a whole. কিন্তু যখন বারবার ভারতকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান, তখন কোথায় ছিল রাষ্ট্রসংঘ? এবার ভারত পাল্টা মারের পথে, তারই প্রস্তুতি চূড়ান্ত। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। সেলফ ডিফেন্সের অধিকার ভারতের আছে, সেই নিজেকে বাঁচানোর লড়াইটা করবে ভারত। সমুদ্র পথেও হবে হামলা, বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ রঞ্জিত রায়। एक आर्टिकल 51 है यूनाइटेड नेशंस जेनीवा कन्वेंशन, सेल्फ डिफेंस। उसको समझने के लिए कैसे है, अगर जो किसी ने पत्थर उठाया और मेरे को मारने लगा, मैं उसके ऊपर पत्थर मार सकता हूं या कोई भी कारोबार कर सकता हूं। तो नेवी को अगर जो सोच आए या इजाजत मिले या सोचे, जैसे उन्होंने कारगिल के बाद ऑपरेशन तलवार किया था, वो कॉन्ट्राबैंड कंट्रोल जो ब्लॉकेड होता है पाकिस्तान के बंदरगाह के दोनों के बाहर, ग्वाडर, कराची के बाहर अपने जहाज, ये तो टीवी पे दिखाई दे रहे हैं। नेवी चीफ ने पूरे जहाज को भेज दिया, सूरत ने मिसाइल फायर कर दी 2 और विक्रांत कहते उधर ही है। तो ये बंदरगाह बंद कर सकते हैं। पाकिस्तान में न तेल जाएगा न खाना जाएगा। और सुन रहे हैं कि उनकी कीमतें बड़ी बढ़ रही हैं। পহেলগামের কিন্তু সপ্তাহ পার হয়ে গিয়েছে, আর বরদাস্ত নয়। মেপে মেপে পদক্ষেপ ফেলছে নয়াদিল্লি। এবার জবাব দেওয়ার পালা। কিছু যে একটা মেগা প্ল্যান চলছে, অতি সন্তর্পণে হলেও হাবে ভাবে পারিপার্শ্বিক নানা ঘটনায় তার আঁচ পাচ্ছেন বিশেষজ্ঞরা। পহেলগাঁও মিনি সুইজারল্যান্ড। গত মঙ্গলবার দুপুর পর্যন্ত ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছিলেন পর্যটকরা। তার মধ্যেই বর্বরোচিত হামলা, বেছে বেছে হিন্দু নিধন, এক স্থানীয় এবং 25 জন পর্যটকের মৃত্যু, ভারতের আত্মায় আঘাত। সপ্তাহ ঘুরে আরও একটা মঙ্গলবার, বহু কঠোর পদক্ষেপ হয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত, একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া থেকে জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি, নৌসেনা বায়ুসেনার মহড়া হয়েছে, তার সঙ্গে তথ্য প্রমাণ জোগাড় চলছিল। এবার নয়াদিল্লির হাতে আরো বিস্ফোরক তথ্য, পাক যোগের আরো অকাট্য প্রমাণ। পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড হাসিম মুসা আদতে প্রাক্তন পাক সেনার কর্মী।
সূত্রের খবর, হাসিম মুসা পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য। এই মুসাই 22 এপ্রিলের হত্যা লীলার মাস্টার মাইন্ড। পাকিস্তান সেনার কাছে প্যারা কমান্ডো ট্রেনিং হয় মুসা। পেহেলগাঁও হামলার পর থেকেই দেশ জুড়ে বদলার হাওয়া। হাসিম মুসা তথ্য পাওয়ার পর আরো সক্রিয় কেন্দ্র। কিন্তু বড় इनके खिलाफ हैं और हुकूमत के साथ है, इसलिए हुकूमत अब जो इकदाम कर रही है, अभी बागों को बंद किया है, ये आप देख रहे हैं, इसमें ताला लगाया है इन्होंने। এরই মধ্যে ৬-৭টি জেলায় চলছে এনকাউন্টার, সেনা জঙ্গি সংঘর্ষ। ঠিক কি চলছে বোঝার উপায় নেই, কারণ সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রিত। নির্দিষ্ট এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না। যুদ্ধের আগাম আঁচ করে তৈরি হচ্ছে বাংকার। ভূস্বর্গে যখন এই নিয়ন্ত্রণ, থমথমে ভাব দিল্লিতেও। চলছে জোরদার প্রস্তুতি। বৈঠকের পর বৈঠকে কি আক্রমণের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রক। একাধিক নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী সংস্থার সঙ্গে বৈঠক। ডিজি বিএসএফ, অসম রাইফেলসের সঙ্গে বৈঠক। বৈঠকে ছিল এনএসজি, সিআরপিএফ, এসএসবি। কাল ফের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত প্রস্তুতি, এত বৈঠক কি শুধু শুধু? আর শুধু দিল্লিতেই কেন, আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে ধুয়ে দিল নয়াদিল্লি। The whole world has heard Pakistan's Defense Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. রয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত। পেহেলগাঁও আবহে বিজেপির সমস্ত সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া স্থগিত রেখেছে বিজেপি। শাসক দলের এই রাজনৈতিক সিদ্ধান্তকেও সাদা চোখে দেখতে নারাজ পর্যবেক্ষকরা। শুধু অপেক্ষা, এই থমথমে নীরবতা কাটিয়ে কখন পাল্টা প্রত্যাঘাত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সরকারের তরফে চূড়ান্ত প্রস্তুতি, সেনা অ্যাকশন মোডে। কাশ্মীর সীমান্তে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। বাকি সীমান্তবর্তী এলাকা নিয়েও নজরদারির কড়াকড়ি ভারতের। এবার পাঞ্জাব সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম বসালো ভারত। যে কোনো ড্রোন হামলার কড়া জবাব। ড্রোন মডার্ন ওয়ারফেয়ারের অন্যতম হাতিয়ার। সার্চার MK1 বা 2 থেকে হেরন 1, হেরন টিপি, সি গার্ডিয়ান ছাড়াও একাধিক কামিকাজে ড্রোন রয়েছে ভারতের। রয়েছে সবল 20-র মতো একেবারে দেশীয় প্রযুক্তির ড্রোন। রয়েছে দেশীয় প্রযুক্তির ড্রোন হেলিকপ্টার। ড্রোন পাওয়ারে এখন শেয়ানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে ভারত। পিছিয়ে নেই পাকিস্তান। পাকিস্তানও এই কদিনে তাদের ড্রোন সম্ভার গড়ে তুলেছে। বিশেষ মদত রয়েছে তুরস্কের। তাছাড়া পাঞ্জাব সীমান্ত পেরিয়ে মাদক বা অস্ত্র পাচারের এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ড্রোন। এবার পাকিস্তানের সেই ড্রোন দুর্মুষ করবে ভারত। পাঞ্জাব সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম ইনস্টল করলো ভারত। এই সিস্টেমটি 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো উড়ন্ত যন্ত্র চিনতে পারবে, প্রয়োজনে উড়িয়ে দিতে পারবে তাকে। এরকম 22টি অ্যান্টি ড্রোন সিস্টেম থাকবে পাক সীমান্তে, এমনই সূত্রের খবর। অশান্তির আবহে তো বটেই, পাঞ্জাবের মাদক বিরোধী অভিযানেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অ্যান্টি ড্রোন সিস্টেম। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সীমান্তে যখন ভারতকে সামলানোর আগেই হিমশিম খাচ্ছে পাকিস্তান,
তখন দেশ রক্ষা করাই তো দায়। দেশ ভেঙে টুকরো হওয়ার পথে, কারণ বালুচিস্তান। ভারত পাক যুদ্ধের আবহে তেড়ে ফুরে বালুচ বিদ্রোহীরা, পাক সেনার ওপর জোরদার হামলা, দখল বালুচিস্তানের একাধিক হাইওয়ে। মার্চেই গোটা একটা ট্রেন হাইজ্যাক করে পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেস অপহরণ কাণ্ডে কত পাক সেনার কোতল হয়েছিল আজও পাকিস্তানের তরফে তার সঠিক হিসেব দেওয়া হয় না বলে অভিযোগ। তারপরেও একাধিক হামলায় নাস্তানাবুদ হয়েছে পাক সেনা। এবার আতঙ্ক চরমে, বালুচ বিদ্রোহীদের হাতে নিকেশ 40 পাক সেনা। মঙ্গলে বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে শুরু করা হয় আত্মঘাতী অপারেশন হেরফ। বিএলএর মাজিদ ব্রিগেড হামলা চালায় পাকিস্তান সেনার বেলা ক্যাম্পে। হেরফ পেদায় আর মাজিদ ব্রিগেডের বিদ্রোহীরা সেনা ক্যাম্পে তাণ্ডব চালায়। বিস্ফোরণ, গুলি, কমপক্ষে 40 পাকিস্তানি সেনা নিহত বলে বিএলএর তরফে দাবি। বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে আরও বড়সড় দাবি করা হয়েছে। তাদের দাবি, বালুচিস্তানের একাধিক হাইওয়ে দখল করে রেখেছে তারা। হাইওয়েগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে ফাতে স্কোয়াড আর বিএলএর STOS। একাধিক জায়গায় চেকপোস্ট করে দখলদারি চালানো হচ্ছে। বালুচ বিদ্রোহীদের দাবি, হাইওয়ে মুক্ত করাতে এসে আরও 62 পাক সেনার মৃত্যু হয়েছে। আর সাধারণ মানুষ, তারাও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে পথে। পাকিস্তানের সবথেকে বড় নিরাপত্তার উদ্বেগ হয়ে উঠেছে বালুচিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশ। পাকিস্তানের বৃহত্তম সবথেকে জনবহুল এই প্রদেশ। দীর্ঘদিন ধরে স্বাধীনতা চাইছে বালুচিস্তান। পাক সেনার ওপর সাধারণ মানুষকে অত্যাচারের অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের প্রতিবাদ থেকেই জন্ম বালুচ লিবারেশন আর্মির। ভারত পাক অশান্তির আবহে এবার বালুচিস্তানের স্বাধীনতা ছিনিয়ে আনতে মরিয়া তারা। ফলে ঘরে বাইরে চাপ বাড়ছে পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বোঝা যাচ্ছে ইসলামাবাদের এই বালুচ কাটা কিন্তু অনেকটা গভীরে। দেশের অন্দরে দফায় দফায় চ্যালেঞ্জের মুখে পড়ছে পাকিস্তান। প্রতিদিন আক্রমণের ধার বাড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। কখনো তাদের টার্গেট পাক সেনা, কখনো আবার ISI। ভারতে দাবি উঠছে ঘরে ঢুকে মারার, আর অন্যদিকে ঘরেই মার খেয়ে কাহিল দশা পাকিস্তানের। বালুচিস্তানের কাচ্চি বোলানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে পাক সেনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বালুচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেসে থাকা কমপক্ষে 30 জন পাক সেনা নিহত হয় বলে খবর। বালুচ বিদ্রোহীদের বিরুদ্ধে টানা অপারেশন চালাতে গিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল পাক সেনাকে। তবে জাফর এক্সপ্রেস মুক্ত হলেও পাকিস্তানের শান্তি আসেনি। দেশের অন্দরে দফায় দফায় চ্যালেঞ্জের মুখে পড়ছে পাকিস্তান। প্রতিদিন আক্রমণের ধার বাড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। কখনো তাদের টার্গেট পাক সেনা, কখনো আবার ISI। 24 এপ্রিল কালাতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় বিদ্রোহী বিএলএ। নিহত হন এক কট্টরপন্থী নেতা সহ 3 জন। 25 এপ্রিল পাক সেনার কনভয় হামলা চালায় বিএলএ। কোয়েটার কাছে মার্গেটের সেনার কনভয় বিস্ফোরণ। 10 জন পাক সেনার মৃত্যু হয় এই হামলায়। এবার পানসিতে এক ISI এজেন্ট খুন, দায় নিয়ে বিবৃতি সেই বিএলএর। 22 এপ্রিলের পর লাগাতার পাক বাহিনীকে টার্গেট করে চলেছে বালুচ বিদ্রোহীরা। কোন পথে সামাল দেবে যখন ভেবে কুল পাচ্ছে না পাক সেনা ISI, তখন চিন্তা বাড়াচ্ছে তালিবান। আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধির বৈঠকে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। রবিবার কাবুলে আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব। কাবুল আর ইসলামাবাদের সম্পর্ক মধুর নয়। কাবুলের বিরুদ্ধে পাকিস্তানের পশ্চিম প্রান্তে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ ইসলামাবাদের। পহেলগাঁও হামলা নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান, ভয় ধরেছে পাকিস্তানের পূর্ব সীমান্তে। ভারত এয়ার স্ট্রাইক করতে পারে বলে আতঙ্কে পাকিস্তান। সীমান্তে বসানো হয়েছে আধুনিক TPS-77 রাডার সিস্টেম। করাচি থেকে লাহোর, রাওয়ালপিন্ডি নিয়ে আসা হয়েছে ফাইটার জেট। দেশের পূর্ব থেকে পশ্চিম ছন্ন ছাড়া দশা পাকিস্তানের। মঙ্গলবারও প্রকাশ্যে দেখা মেলেনি পাক সেনা প্রধানের। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক স্যান্ডেলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ঘরে বাইরে কোণঠাসা হয়ে কি করবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
তারা নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে। কথা আছে কাহা রাজা ভোজ কাহা গাঙ্গু তেলি। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক ক্ষমতার তুল্যমূল্য বিচার করতে বসলে এই কথা অনায়াসেই ব্যবহার করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বিচারে সামরিক ক্ষমতায় আমেরিকা, রাশিয়া, চীনের পরেই ভারতের নাম। উল্টো দিকে তালিকার প্রথম 10-এও ইসলামাবাদের জায়গা হয়নি। ভাঙাচোরা অর্থনীতি, গৃহযুদ্ধের মধ্যে কিভাবে ভারতের মোকাবিলা করবে পাকিস্তান? সীমান্তে বাড়ছে উত্তেজনা। কাঁটাতারের দুপারেই নিজের নিজের শক্তি ঝালিয়ে নিচ্ছে দুদেশ। আদতে প্রতিপক্ষকে বার্তা দিতে চাইছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্ষোভের আগুনে ফুটছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। প্রতিশোধ চাইছে দেশবাসী। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ইতিমধ্যেই সক্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। রাজস্থানের মরুভূমিতেও শুরু করে দিয়েছে মহড়া। যুদ্ধ কি শুধুই সময়ের অপেক্ষা? উত্তর দেবে সময়ই। তবে সত্যিই যদি যুদ্ধ বাঁধে তাহলে আদেও ভারতের মোকাবিলা করতে পারবে পাকিস্তান? দুই প্রতিবেশীর সামরিক ক্ষমতার দিকে নজর দিলে উত্তর দেওয়া এতটুকুও কঠিন হবে না। চলতি বছরের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ ভারত। আমেরিকা, রাশিয়া আর চীনের পরেই রয়েছে নয়াদিল্লির নাম। উল্টো দিকে সামরিক ক্ষমতায় পাকিস্তানের স্থান 12 নম্বরে। সেনা থেকে ট্যাঙ্ক সবেতেই পাকিস্তানের চেয়ে কয়েক কদম এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষা অনুযায়ী ভারতের সক্রিয় সেনা 14.5 লক্ষ, পাকিস্তানের সেখানে 6.5 লক্ষ। ভারতের রিজার্ভ ফোর্স 11.5 লক্ষ, পাকিস্তানের 5.5 লক্ষ। ভারতের ট্যাঙ্ক 4201, পাকিস্তানের সেখানে 2627। ভারতের আর্টিলারির সংখ্যা 4075, পাকিস্তানের সেখানে 3291। আকাশ যুদ্ধেও অনেক এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেব বলছে ভারতের কাছে মোট সামরিক বিমান 2229, পাকিস্তানের সেখানে 1399। ভারতের কাছে যুদ্ধ বিমান 513, পাকিস্তানের সেখানে 328। ভারতের হেলিকপ্টার 80টি, পাকিস্তানের 57টি। জলেও ভারতের মোকাবিলা করার জায়গা নেই প্রতিবেশী পাকিস্তানের। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে 2টি, পাকিস্তানের ভাড়ারে সেখানে 1টিও নেই। ডেস্ট্রয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। ভারতের কাছে 13টি, পাকিস্তানে 0। ভারতের কাছে ফ্রিগেট 14টি, পাকিস্তানের 9টি। ভারতের করভেট 18টি, পাকিস্তানের 9টি। ভারতের সাবমেরিন সংখ্যা 18, পাকিস্তানের 8। জল, স্থল, আকাশ সব দিকেই দিল্লির চেয়ে আলোক বর্ষ দূরে ইসলামাবাদ। তাই শেষমেশ আরও একটা যুদ্ধ বাঁধলে ফলাফল সেটাই হবে যা হয়েছিল 1947, 65, 71 এবং 99-এ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।